হ্যাঁ, কি কি বার আপনারা তুলসী মন্দিরে তুলসী পাতা তুলতে পাবেন না? আপনি রবিবার তুলতে পাবেন না, আপনি অমাবস্যার দিন তুলতে পাবেন না, আপনি সংক্রান্তির দিন তুলতে পাবেন না, আপনি রবিবার দিন সংক্রান্তির দিন দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে পাবেন না। তবে বলবো আপনাদেরকে, আচ্ছা, কীর্তনের শেষে এখানকার কমিটির ভাইয়েরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে। এই লীলাটি শেষ হবে, রাসলীলা শ্রবণ করবার আগে আপনারা সবাই কীর্তন শেষ হবে আর প্রসাদের ব্যবস্থা আছে, আপনার প্রসাদ পেয়ে আবার বসবেন। আচ্ছা বলুন তো বাবা, ছেলে যদি পড়তে বসে, সে যদি মা যদি তাকে বলে আয় খাবি আয়, যদি ছেলে একবার পেট ভরে খেয়ে নেয় আর পড়তে মন বসে? যেটা বলুন হ্যাঁ না, পেট ভরে খেলে স্যার বিছানা খুঁজবার ইচ্ছা করে। এই জন্য আপনারা যে সুন্দর ব্যবস্থা করেছেন, বলে এই লীলাটি শেষ হবে আপনারা সবাই প্রসাদ পাবেন। মায়েরা, এই তুলসী মন্দিরে পাতা তুলতে পাবেন না দ্বাদশীর দিনে, অমাবস্যার দিনে, পূর্ণিমার দিনে, সংক্রান্তির দিনে। বলেন প্রত্যেক দিন গোবিন্দের পায়ে তুলসী পত্র দিই, তাহলে তুলসী পাতা পাবো কোথায়? এইদিকে একটা তুলসী পাতা আপনি একটা পাথর বাটিতে বা কোনো পাত্রে জল দিয়ে ভিজিয়ে 7 দিন রাখতে পারেন। এ তুলসী পাতা কোনোদিন নষ্ট হয় না। যদি ভুলেই যান ভেজাতে, তাহলে তুলসী গাছের নিচে যে পাতা রয়েছে, এই পাতাটা আপনি শুকনো পাতা পড়ে আছে, ওইটি আপনি গোবিন্দকে দিতে পারেন। এইদিকে মহাপ্রভুকে দেখতে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়ে। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো। আস্তে, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। আমরা আপন আপন হাতে মেপে দেখলে আমরা সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। এই জন্যে মহাপ্রভুকে বলা হয় আজানু লম্বিত বুঝো। মহাপ্রভুকে দেখার পর বিষ্ণুপ্রিয়া বাড়িতে এসে কোনো কাজ করে না। আচ্ছা মায়েরা বলবেন, আপনার মেয়ে যদি বাড়িতে চুপচাপ থাকে, কারোর সঙ্গে কোনো কথা না বলে, আপনি কি করবেন? আপনি কি ঠিক থাকতে পারবেন? না, পারবেন না। তখন কি করবেন? যদি মনের কথা আপনার মেয়ে আপনাকে না বলে, তাহলে আপনি মেয়ের বান্ধবীকে ডেকে এনে তার মনের কথাটা একবার জেনে নেবেন। তা বিষ্ণুপ্রিয়া চুপচাপ ঘরে বসে থাকে, মনের কথা বলে না। তখন বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র ডেকে পাঠালেন কাকে? প্রিয় সখী বান্ধবী কাঞ্চনাকে। কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, তোকে বেশ হাসি খুশি দেখছিলাম, আজকে তুই মন গুমরে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? তুই বাবার সঙ্গে ভালো কথা বলিস না, তুই মায়ের সঙ্গে ভালো কথা বলিস না, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে তুই তো আমার মরমী সখা, একমাত্র তোকেই আমি মনের কথা বলবো। শোন মরমী, আমি একজনকে দেখে সব ভুলেছি। তুই কাকে দেখেছিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদ। আমি রূপ দেখি আকুলি বেকুলি, করিলাম প্রীতি ফাঁদে গো, করিলাম প্রীতি ফাঁদে। আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, করি না পেরেতে ফাঁদে গো, করি না পেরেতে ফাঁদে। আপনারা যারা কীর্তন শুনতে, এইদিকে এইদিকে এইদিকে, কীর্তন শুনতেছে, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, তাহলে যে পুণ্য সঞ্চয় করার জন্য এখানে এসেছিলেন, সেই পুণ্যটা তো গোটাটাই গেল, আবার সঙ্গে করে বাড়ি যাবেন, পাপের ভান্ডার নিয়ে যাবেন। তা যদি কীর্তন শুনতেছে কেউ গল্প করে, তাহলে সে পাপ সঞ্চয় করে বাড়ি যাবে। আর যদি গল্প না করে, কে কোথা কি বলছে নজর না দিয়ে চুপচাপ কীর্তন শোনে, উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন।
এবার আপনার সামনে যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন ইনি পাপের ভান্ডার নিতে এসছে, ইনার সামনে বসবো না, কিংবা ওনাকে চুপ করিয়ে দিয়ে, কারণ যতক্ষণ কীর্তন শুনবেন আপনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন। তাই চুপচাপ কীর্তন শুনবেন, আমি মাঝে মাঝে আপনাদের ছোট ছোট প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। লক্ষ্য করুন, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? আপনার বাড়ি যদি আমি যাই, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা যদি আমাকে বলেন, আমার হৃদয়টা জুড়িয়ে যাবে। এই জন্য জেনে নিন, ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই। আকুলতা ব্যাকুলতা কাকে মা বলে? রামকৃষ্ণ দেব মা কালীকে নিজের হাতে খাওয়াতো, মা খা মা খা, মা কালী রামকৃষ্ণ দেবের হাতে খেত। তো একজন শিষ্য জিজ্ঞাসা করছে, ঠাকুর এ তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে তবে মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব ওই ছেলেটাকে তুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে দিল। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যে এতক্ষণ জলে ডুবিয়ে দিলাম, তোর ভেতরটা কেমন করছিল? ছেলেটি বলল, ঠাকুর আমার ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যাকে দেখলাম। আর একবার হাতগুলোকে তুলে, মানে অ্যান্টেনা তুলে জোরে বলুন, রাধা রানী কি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে, মহাপ্রভু দেখুক। রাধা রানী কি। এ শুধু আপনারা কীর্তন শুনছেন তা নয়, ও বেলকুনিতে বসে একজন শুনছে, সেও হাত তুলছে। আপনারা কি ভাবছেন যে আপনারা কীর্তন শুনছেন? সবাই কীর্তন শুনছে, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। ও মায়েরা, মহাপ্রভুর সঙ্গে কারো ওখানে দুজনে ঝগড়া হচ্ছে, কিসে কিসে ঝগড়া? ওখানে ওখানে দুটো মেয়ের মধ্যে ঝগড়া কিসে? আরে কিসের ঝগড়া? ওখানে কিসের ঝগড়া হচ্ছে? না না, ওখানে নয়, নবদ্বীপে হচ্ছে। নবদ্বীপ নবদ্বীপ নয়, নবদ্বীপ হচ্ছে। নবদ্বীপে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন বিষ্ণুপ্রিয়া, একজন কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া বলছে, নিমায়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। ভালো করে শুনবেন বাবারা, যারা কীর্তন শুনতে এসছেন, রূপের গানের কথা শুনছেন। এই রূপ গান বড় কঠিন গান, একটু ব্যাখ্যাটা একটু ব্যাখ্যা শুনতে হবে। রূপের গানে বলছে, নিমায়ের সঙ্গে কারো তুলনা করা যায় না, বিষ্ণুপ্রিয়া বলছে। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, তোর নিমায়ের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কি করে? বলছে, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। এক হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। আপনারা সবাই জানেন, শ্রীবাসের একমাত্র পুত্র, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গিয়েছিল, নামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল। বলছে হলো না। বলছে, তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যায় নিমায়ের সঙ্গে? বলে কিরকমে? না, ফুল ভগবানকে দেওয়া হয়, আর গৌর ফুল আমরা অর্পণ করতে পারি। বিষ্ণুপ্রিয়া বলছে, তাও হলো না। কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। এদিকে গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, আর তুলনা কর। কাঞ্চনা বলছে, তোর নিমায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে কার সঙ্গে? আকাশে সূর্যের সঙ্গে। কেন? আকাশে সূর্য উদিত হলে মাঝে মাঝে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তাও হলো না। সূর্য উদয় হলে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয় উদয় হয়, তার হৃদয় শীতল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বললো, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করা যায়? চাঁদের আলো মিষ্টি, আর তোর গৌরের আলো মিষ্টি। সঙ্গে সঙ্গে বলছে, তাও হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে, ও মায়েরা, আকাশের চাঁদকে যে আপনারা দেখেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা খুব বলেন,
এ চাঁদের স্বভাব কিন্তু ভালো নয়। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরী চাঁদের কোনো কলঙ্ক নাই। বলছে তাহলে গৌরের সঙ্গে সোনার তুলনা করি। কেউ যদি সোনা পড়ে যায় তার আনন্দ হয়, আর গৌর সোনা যদি কেউ সঙ্গে করে তার আনন্দ হয়। বলছে তাও হলো না। এ জগতে কেউ যদি সোনা পরে, সোনা পরে রাস্তা দিয়ে কেউ যদি সোনা পরে চলে যায়, চলে যায়, তবে তার চোর ডাকাতের ভয় থাকে। চোর ডাকাতের ভয় থাকে। কিন্তু গৌর সোনা কেউ যদি একবার পড়তে পারে, পড়তে পারে, তার চোর ডাকাতের ভয় চলে যায়। ভয় চলে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাই আমি কি করব জানিস? আচ্ছা, আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা অনেকক্ষণ ধরে কীর্তন শুনছেন, সকাল থেকে শুনছেন। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, হাত তুলুন তো। আমাদের দলে একজন নিয়েছে, বাকি কেউ নাই। হাত তুলুন কে কে নিয়েছেন। বাহ বাহ, বেশ খুব সুন্দর। না মানে আচ্ছা, যারা এখনো দীক্ষা নেন নাই তাদের মানুষ কুলে জন্ম হয়েছে, ভক্তি জগতে এখনো জন্ম হয় নাই। দাদা ভাইরা, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ মন্দিরে আপনি আপেল, কলা, লেবু জটা নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। এ গরু, ভেড়া, ছাগল শুধু খেলো, ঘুমালো আর কর্ম করলো। আপনি যদি মন্ত্র না নেন তবে আপনার অবস্থা সেই রকমই হলো। আপনি গরু, ভেড়া, ছাগলের মতোই হয়ে গেলেন। মানুষ কুলে জন্ম নিয়েছেন, যদি গুরু মন্ত্র না নেন, আপনার বাড়িতে কোন একজন বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ, কিন্তু তিনি জিজ্ঞেস করবেন, আচ্ছা মা তোমার দীক্ষা হয়েছে? আপনি যদি বলেন না আমার দীক্ষা হয়নি, উনি বলবেন তবে তোমার হাতে আমি জল স্পর্শ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্ম নিলেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা করাতে পারলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কজনের আছে? এই জন্য বলিনি মায়েরা, দীক্ষা নেওয়া মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। আপনার স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর যা খাবেন খাবেন। কি দেবেন? স্নান করার পর সবাই মিলে ভগবানের চরণে তুলসী পাতা, বাতাসা অর্পণ করে ভগবানকে প্রণাম করে তারপর আপনি যা খাবেন খাবেন। ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে তার চুরি করে খাওয়া হয়। খুব জেনে নিন, কীর্তন শুনলে হবে না। আপনাকে স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র আর একটু বাতাসা দিতে হবে, তবে কিন্তু আপনার কাজ আছে। এইদিকে তাকান, দীক্ষা মানে দিয়ে খা। তবে অনেকে প্রশ্ন করে, আমি অমুক গুরুর কাছে মন্ত্র নিয়েছি, লাভ নেই কিছু যদি মন্ত্র ভজন না করেন। আপনি ভেলোরে চিকিৎসা করালেন, আপনি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করালেন, আপনি ভেলোরে চিকিৎসা করালেন, আপনি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করালেন, কিন্তু মাথায় রাখবেন যদি ওষুধ না খেলেন তবে আপনার চিকিৎসার কোনো ফল হলো না। এই জন্য গুরু মন্ত্র নিলেই হবে না, তাকে ভজন করতে হবে। একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, যারা পাকা গুরু হয় তারা প্রথমে মন্ত্র দেয় না। আপনি গিয়ে যদি বলেন বাবা মন্ত্র নেব, যারা পাকা গুরু তারা মন্ত্র দেবে না। দেখবেন আপনারা তো সাধারণ মানুষ এখানে কীর্তন শুনতে এসছেন, অনেকে চাষিবাসী আছেন। আচ্ছা বলুন তো, মাঠটা যতক্ষণ উর্বর না হবে জমিতে আপনারা বীজ ফেলবেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে মাঠ আগে উর্বর হবে তবে জমি ফেলবেন, বীজ ফেলবেন। ঠিক সেরকম যে দেহ আগে হরিনামে সিদ্ধ হতে হবে তবে গুরুমন্ত্র নিলে কাজ আছে। আপনি নবদ্বীপ ইস্কন মন্দিরে চলে যান মায়াপুরে, দেখবেন আপনি যদি মন্ত্র নিতে যান, বড় বড় পণ্ডিতরা বলে এখন দেবো না, 1 বছর পরে দেবো। বলে 1 বছর পরে কেন? 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করে দেহটাকে সাধন ভজনে উপযোগী করো, তারপর মন্ত্র দেবো, তার আগে দেবো না। এই জন্য আপনারা দেখবেন পাকা গুরু যারা হয় সঙ্গে সঙ্গে মন্ত্র দেয় না, একটু ভেবে চিনতে দেয়। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন,
একটা ছোট্ট ছেলে গুরুর কাছে গিয়ে বলল, বাবা মন্ত্র নেব। বলে নিবি, 1 বছর পর দেবো। বলে 1 বছর কি করব? আমার চরণ সেবা কর, বাড়িতে গরুর সেবা কর, দেখবি তোকে 1 বছর পর দিয়ে দেবো। 1 বছর ধরে বাচ্চা ছেলেটা গুরুদেবের চরণ সেবা করলো। 1 বছর পর এসে বলছে, বাবা এই তো আজকে 1 বছর হয়ে গেল, এবার মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরু বলল, তারা 5 মিনিট দেরি আছে। বলে কেন? এখান থেকে রতুয়ার কাছাকাছি একটা ছোট্ট বাক্সতে কি ভরে দিলাম, এটা তো শিষ্যের বাড়িতে দিয়ে চলাই। তোর এক গুরু ভাই, মানে গুরুদেব যাকে মন্ত্র দিয়েছে, এই 5 মিনিটের পর বাক্সটা দিয়ে চলে আসবি। কিন্তু সাবধান, বাক্সের ভেতরে কি ভরলাম ওটা দেখবি না, দেখলেই মুশকিল আছে। এখন ছেলেটা বাক্সটা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবলো, বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না। ওর খালি মনের মধ্যে ওইটা ঢুকে গেছে, বাক্সের মধ্যে কি ভরা আছে একবার দেখলে হয় না। যেই না দেখতে গেছে খুলে, অমনি হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ওটা বেরিয়ে চলে গেছে। এসে বলছে, বাবা আর যাওয়া হলো না। বলে কেন? যা ভেতরে ছিল সে তো পালিয়ে গেল। বলে কি ছিল? বলে একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বলল, এ জন্মে তো আর গুরু মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্য বাবা, শুধু গুরু মন্ত্র নিলে হবে না, আপনাকে গুরু মন্ত্র 3 বার জপ করতে হবে। কখন কখন শুনে নিন। সূর্য ওঠার 1 ঘন্টা আগে যদি কেউ ভগবানকে জপ করতে পারেন, গুরু মন্ত্র জপ করতে পারেন, আপনার লাভ আছে। দুপুর বেলায় যখন সূর্য মাথার উপরে, তখন দেখবেন আপনার গুরু মন্ত্র জপ করলে লাভ আছে। যখন সূর্য ডুববে, এবার সন্ধ্যা এগিয়ে আসছে, তখন মন্ত্র জপ করলে আপনার লাভ আছে। এই 3টে সময় জপ করবেন। কখন কখন? সূর্য ওঠার আগে, সূর্য যখন মাথায় থাকবে দুপুরবেলা 12টার সময়, আর এক সময় যখন দেখবেন সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবলো, এবার সন্ধ্যা নেমে আসছে, ওই মাঝখানটাতে আপনার গুরু মন্ত্র জপ করবেন, আপনার লাভ আছে। আচ্ছা মায়েরা, আপনাদের সামনে নিবেদন রইল, গুরু করবেন করবেন, একটু বেছে করবেন। আস্তে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাবেন, পাকা ডাক্তার দেখাবেন তো রোগ ভালো হবে, আর কাঁচা ডাক্তার দেখাবেন তো রোগ আপনার শরীরে আরো বাড়িয়ে দেবে। এই জন্য আপনারা যারা গুরু করবেন, অনেকে আমাকে প্রশ্ন করে, গুরু কি পরিবর্তন করা যায়? খুব পরিষ্কার করে জেনে নিন, গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। যদি সৎ গুরু হয় তবে পরিবর্তন করার দরকার নেই। কিন্তু গুরু যদি অসৎ হয়, তাহলে গুরু চেঞ্জ করতে পারেন। যেমন ডাক্তার দেখালে রোগ যদি ভালো না হয়, ডাক্তার যেমন পরিবর্তন করেন, সেরকম গুরুকে কাছে পেয়ে যদি আপনার মনে শান্তি না আসে, তাহলে সেই গুরু আপনি পরিবর্তন করতে পারেন। আস্তে গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক কি? ছাত্র এবং শিক্ষকের মতো, বাবা এবং ছেলের মতো। খুব মাথায় রাখবেন, গুরুর সঙ্গে আপনি এমন গুরু করবেন যে আপনার পাশে বসলে দুটো ভালো কথা আপনাকে বলবে। আপনার জীবনে অনেক রকমের সমস্যা আসবে, সেই সমস্যা সমাধান করতে পারে, সেরকম গুরু করবেন। যাকে তাকে গুরু করবেন না, আমার নিবেদন আপনাদের কাছে। তবে গুরুর কথা শুনতে শুনতে কেউ যেন চোখ মুজে দেবেন না। অনেকে চোখ মুজে দিচ্ছে, মানে ঢুল ঢুল ভাব আসছে। এই জন্য আপনারা জেনে নিন। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একজন গুরু এসে একটা ছেলের কাছে বলছে, বাবা একটু জল সেবা করব, আমি একটু কল থেকে জল নিয়ে আসি। শিষ্য বলল, আমি একটু জল এনে দিই। বলছে, না, তোর হাতে আমি জল খাবো না। বলে কেন? আমি গুরু, তুই শিষ্য। বলে, আমাকে তো মন্ত্র দিয়েছো, জল খাবে না কেন? আমি তো তোমার ছেলে, তুমি তো আমার বাবা। গুরু বলছে, না, এখনো তো সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না। তখন সঙ্গে সঙ্গে শিষ্য কত চালাক দেখুন। আচ্ছা গুরুদেব, আমার হাতে না হয় জল খাবেন না, কিন্তু মিনারেলস ওয়াটারে বোতলে যদি জল থাকে আপনি খাবেন তো? গুরু বলল, হ্যাঁ খাবো। শিষ্য তখন জিজ্ঞেস করছে, এই বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক, আপনি কি করে বুঝলেন? ঠিক নয়? কেমন চালাক শিষ্য দেখুন। আমার হাতে জল খেতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এই বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক, আপনি কি করে জানলেন?
তখন গুরুদেব বলল, আমি জল খাবো না, কল থেকে জল এনে রান্না করে নেবো, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে। যখনই গ্যাস সিলিন্ডারের কথা বলেছে, শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, গ্যাস সিলিন্ডার যেটা আপনাকে দেবো, কাল যে ওতে মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানবেন? গুরু তখন বলছে, তো বোকামি হয়ে গেল। শেষে বলছে, সামান্য মুড়ি দিয়ে দিয়ে খেয়ে চলে যাব। তখন গুরুকে বলছে শিষ্য, আপনি মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না, মুড়ি যত না হাতে নাড়া হয় তার চাইতে পায়ে করে বেশি নাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু তখন ভয়ে পালিয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, গুরু হবে পাকা আর কাঁচা। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করবে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি ঠাকুর? তাহলে কিছু তো দিতে হবে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। আপনার গুরু বাবা কোনোদিন আপনার কাছে কিছু চাইবে না, আপনি ছেলে, তাকে যেটা ভালো ভেবে দেবেন সেইটাই নেবে, আপনার কাছে চাইবে না। তবে আপনারা লক্ষ্য করবেন, গুরু যেন খালি হাতে আপনার বাড়ি না আসে। আপনি যখন গুরুর বাড়ি যাচ্ছেন তখন মিষ্টির প্যাকেটটা নিয়ে যাচ্ছেন, তো গুরু যখন আপনার বাড়ি আসছে উনি খালি হাতে আসবেন কেন? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে মিষ্টি দিতে হবে না? যারা পাকা গুরু হবে তারা খালি হাতে আসবে না, তারা প্যাকেট হাতে নিয়ে আপনার বাড়িতে আসবে। এই জন্য পাকা গুরু করবেন, জীবনে লাভ আছে। আর কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি, যে টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এরা হলো কাঁচা গুরু। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, মহাপ্রভুর একটা বাণী আপনারা মনে রাখবেন, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তাল দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু গুণকীর্তন করবেন। একটু মন দিয়ে শুনুন, গুণকীর্তন যখন করবেন মায়েরা, সবাই বসে বসে হাত না উঁচু করলে হবে, এরকম ভাবে একটু হরিনাম করতে হয়। কারণ মহাপ্রভু তো বললেন যে আমাদের কোনো স্কুল নাই। হিন্দুদের কোনো স্কুল আছে? ধর্মীয় স্কুল আছে? বলুন তো। অন্যান্য জাতির ধর্মীয় স্কুল আছে, হিন্দুদের কোনো ধর্মীয় স্কুল আছে? আপনি এলাকাতে দেখাতে পারবেন যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়? এটা মহাপ্রভু করলেন, যেখানে হরিনাম হবে, কীর্তনিয়া কীর্তন করবে, মানুষকে শিক্ষা দেবে, আর আপনারা সবাই কি করবেন না, শিষ্যের মতো শ্রবণ করবেন। আপনাদের কাজ আছে। এটা হচ্ছে হরিনামের স্কুল। মহাপ্রভু এটাকে তৈরি করলেন। তাই সবাই মিলে মহাপ্রভু বললেন যে 10এ 5এ সবে মিলে, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে কীর্তন করব, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ। আপনারা ভাগ্যবান যে বসতে পেয়েছেন। কতজন দাঁড়িয়ে আছে দেখছেন তো? না না, ভোজ বাড়িতে যে আগে যায় সেই তো পাতা পায় না, কি বলছেন? যারা পরে আসে তাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়। দেখুন কতজন দাঁড়িয়ে আছে, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে বসতে পেরেছেন। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ, তালি দিয়ে। যাদবায় নম, হরি বল, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, শ্রী যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। প্রদীপ পাল দেখতে পাক আর না পাক একজন দেখছে, আপনি হাততালি দিচ্ছেন কিনা, তিনি ভগবান। প্রদীপ পালের কাছে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই, আপনি ভগবানের কাছে ফাঁকি করছেন। হাততালি দিলে কি হয় মা? একটা বাড়িতে বড় বড় গাছ থাকলে সেই গাছের নিচে 3 বার তালি দিন, গাছে তো পাখি থাকবে, সব পাখি উড়ে যাবে। আর হরিনামে কেউ যদি তালি দিতে পারে তাহলে কি হয়, দেহের মধ্যে যত পাপ রুই পাখি আছে সব উড়ে যায়। তবে শুনে নিন, মহাপ্রভু বললেন যিনি কীর্তন করেন, আস্তে, যিনি কীর্তন করেন তার যা লাভ হয়, আর যিনি তালি দেন তার একই লাভ হয়। তাই তালি দিলে যদি একই লাভ হয় আর কীর্তন করলে একই লাভ হয়, তালি দেবেন না কেন? মহাপ্রভু বলেছেন, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা।
যে মেয়ে দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম করে, সংসারে কাজ করে, ও দেখবেন ঘুমের ঘরেও হরিনাম করছে। আর যে মেয়েটা দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে। আবার দেখবেন যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন এমন জোরে লাথি মারবে না, গোল বলে আপনার 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। আপনাদের এই পরিবেশে খুব খুশি, তার চাইতে বেশি খুশি আজকে এই কীর্তন কমিটি হরিপুরের যারা আছে, যে ছেলেগুলো খুব খুব দারুণ ছেলে, কীর্তন কমিটির ছেলেগুলো যারা আছে না হরিপুরের, দারুণ ছেলে, বিনয়ী ছেলে, ভদ্র ছেলে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত ভদ্র এত বিনয়ী ছেলে আমি কম দেখতে পেয়েছি। খুবই ভালো ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, প্রচন্ড পরিশ্রম করে হরিবাসর দিয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল আজকে হরিবাসরে ওদের জন্য প্রার্থনা করে যান, এই হরিপুরের বাসরটা আপনাদের চরণের ধুলিতে যেন নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই সবাই মিলে শব্দ না করে এক সুরে আরেকবার বলুন, রাধে রাধে। আরেকবার জোরে হয়ে যাক, রাধে রাধে। আরেকবার জোরে হয়ে যাক, রাধে রাধে। বেশ, আচ্ছা বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন তো। না না, বোকার মতো কাজ হয়ে যাচ্ছে। যারা বাবারা গেছেন তুললেন, যারা তোলেননি তাদের বলি, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নৃত্য, নবদ্বীপ নৃত্য, বৃন্দাবন, এইটাই তো বৃন্দাবন। আপনারা তো সবাই বৃন্দাবনে এসছেন, হাত তুলুন সবাইকে। হ্যাঁ, এই দেখুন যারা, এই যে আপনারা তো বসে আছেন, পাঁচিলের দিকে তাকিয়ে দেখুন ওভারলোড হয়ে গেছে। তাকান, ওখানেও ভক্ত আছে, ওরা কিন্তু হাত তুলছে। একবার জোরে বলুন, রাধে রাধে। তবে বৃন্দাবনে উত্তরপ্রদেশে কৃষ্ণ লীলা করেছিল মায়েরা। ওই বৃন্দাবনে কেউ যদি যান, খুব মাথায় রাখবেন, ওই বৃন্দাবনে গেলে আপনারা কেউ চটি জুতো পরে যাবেন না। আস্তে, যেখানে ভগবান লীলা করেছেন ওই বৃন্দাবনে কেউ চটি জুতো পরে যাবেন না। যখনই বৃন্দাবনে যাবেন না, বাসে যান, ট্রেনে যান, আপনি যে বাড়িতে বাসা নেবেন বৃন্দাবনে গিয়ে, ওখানে আপনি চটি জুতো রাখবেন। কিন্তু বৃন্দাবনের রাস্তায় রাস্তায় কেউ চটি জুতো পরবেন না। কেন পরবেন না? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন লীলা করেছিল। এখানে 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে কোনো চটি জুতো পরে নাই, তাই খালি পায়ে হেঁটেছিল। সেই খালি পায়ে হাঁটা ধুলোর উপরে যদি আপনি চটি জুতো পরে দিন, তাহলে ভগবানকে অপমান করা হবে। 2 নম্বর, বৃন্দাবনে গিয়ে দাদা ভাইরা বিশেষ করে মায়েদের জন্য বলি নাই, আপনারা বৃন্দাবনে গিয়ে চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, দাড়ি তো হয় নাই, চুল হয়েছিল, কিন্তু কৃষ্ণ কাটে নাই। তাই যারা ভক্ত মানুষ তাদের বিবেচনা আছে, বৃন্দাবনে গেলে কেউ চুল দাড়ি কাটে না। 10 দিন 15 দিন থাকে না, কেউ চুল দাড়ি কাটবে না। কেন? যদি এতটা দাড়ি নিয়ে ফেরে, তাহলে বুঝতে হবে কোনো তথ্য ধাম গিয়েছিল, ওখানে দাড়ি কাটতে নেই, চুল কাটতে নেই। 3 নম্বর, বৃন্দাবনে কৃষ্ণের কাছে গিয়ে কেউ কাঁদতে নেই। কৃষ্ণ ওখানে বাচ্চা ছেলে, ওখানে শুধুমাত্র রাধে রাধে বললে কৃষ্ণ খুশি হয়ে যায়। তাই বৃন্দাবনে গেলে দেখবেন যে রিক্সা চালাচ্ছে সেও বলছে রাধে রাধে। আবার দেখবেন প্রচন্ড ভিড় বেড়ে গেছে, যেতে পারছে না, দাদা রাধে রাধে। আলুর দোকানে আলু কিনতে গেছেন, রাধে রাধে। চা খাতে যাচ্ছেন, রাধে রাধে। রাত্রিবেলায় পাহারা দিচ্ছে, রাধে রাধে। যে রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে, রাধে রাধে। আজকে চলুন আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। হরিপুরের মাটিতে যারা কীর্তন শুনতে এসছেন, মায়েদের কাছে নিবেদন রইল, এই সময়টা সবাই মাথায় কাপড়টা নিন। সবাই মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন। রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে কৃষ্ণ দেখবার জন্য। আপনারা কৃষ্ণ দেখতে পাবেন যদি আপনারা ভক্তি ভরে শুনতে পারেন। দাদা ভাইরা যারা আছেন করজোরে বসবেন। হ্যাঁ, যারা আমার কীর্তন শুনেছে সেই ছেলেদেরকে বলতে হয় না, তারা নিজেই কিন্তু রুমাল নিয়ে নিয়েছে। দাদা ভাইদের কাছে কোনো রুমাল তোয়ালে থাকলে একটু মাথায় নেবেন, যদি থাকে, না থাকে তো মাথায় একটু হাত বুলিয়ে নেবেন, ব্যাস, চুপচাপ বসবেন। এই ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা শ্রবণ করবার আগে আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপপাল সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। ভক্তিমতী মায়েদের চরণে নমস্কার রইল। আচ্ছা, একটু আপনারা বাবারা বলবেন না, মায়েরা বলুন, রাধারানী রাজার মেয়ে না রাখালের মেয়ে? জোরে বলুন, রাধারানী কার মেয়ে, রাজার মেয়ে না রাখালের মেয়ে? ভিখারি রাখালের? যাক, আপনাদের নমস্কার জানাই, কি সুন্দর বলছে রাখালের মেয়ে। আচ্ছা, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা।
আচ্ছা মায়েরা, রাজার মেয়ে কখনো আপনাদের মতো পিতলের কলসি নিয়ে যাবে না স্টেনলেস স্টিলের কলসি নিয়ে যাবে? রাজার মেয়ে যাচ্ছে সোনার কলসি নিয়ে। আমার দিকে তাকাবেন, জল নিচ্ছে রাধারানী, আপনার সব হলুদ ধরে দেবেন। যমুনাতে গোবিন্দকে দর্শন করছে আর রাধারানী জল নিচ্ছে। কিভাবে? সবাই দর্শন করুন, মাথায় কাপড়। যমুনায় জল আনতে গিয়ে আনতে গিয়ে গোবিন্দের বদন দেখে রাধারানীর সোনার কলসি জলে ভেসে চলে গেছে। জলে ভেসে চলে গেছে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে রূপে নয়ন দিয়ে চোখের জলে ভাসতে ভাসতে ভাসিতে ভাসিতে কখন কলসি ভেসে চলে গেছে। কলসি ভেসে চলে গেছে। রাধারানীর আর মনে নাই, রাধা রানীর যার মনে নয়। মায়েরা, মন যদি কারো মনে না থাকে, মনে না থাকে, যদি গোবিন্দের পানে মন থাকে, মনে থাকে, সে কোনো দিকে তাকায় না কেন? সে যে গোবিন্দের প্রতি মন দিয়ে দিয়েছে। গোবিন্দের প্রতি আজকে আসরে আমি খুব ধন্য জানাই আপনাদের। আজকে যতগুলো ভক্ত বাবারা এসছেন, মায়েরা এসছেন, আপনাদের মনগুলো কিন্তু ভগবানকে দিয়ে বসে আছেন। পাশে কি করছে ওই দিকে আপনারা নজর দিচ্ছেন না। আজকে এক মনে আপনারা তাকিয়ে আছেন, এতে বুঝলাম মন আপনারা ভগবানকে দিয়ে দিয়েছেন। মায়েরা, আপনি যদি একটা সোনার কানের পুকুরে হারিয়ে দেন, তাহলে বাড়ির লোকে কত গালাগাল করে কিংবা খারাপ কথা বলে কিংবা ভুরু কুচকায়। এই মেয়েটি আশ্চর্য মেয়ে, তো সোনা হারিয়ে দিল। মায়েরা, আপনার সোনার কানের হারালে কত দুঃখ হয়। রাধারানী সোনার কলসি হারিয়ে চলে এসেছে। রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জটিলা। ননদিনীর নাম কি ছিল মা? কুটিলা। একজন বাঘিনী, একজন সিংহী গর্জন করছে, সোনার কলসি কই? তুই যে সোনার কলসি হারিয়ে এলি, সোনার কলসি কই? ললিতা এসে বলছে, রাই, তোকে এত করে অপমান করছে, সোনার কলসি কই, কলসি কই, তুই কেন উত্তর দিতে পারছিস না? ওরে রাই রে, এ জগতে কেউ যদি পিতরের কলসি পায়, তবে মাটির কলসি ভুলে যায়। তবে সে মাটির কলসি ভুলে যায়। কেউ যদি রূপোর কলসি পাই, তবে পিতলের কলসি ভুলে যায়। পিতলের কলসি ভুলে যায়। কেউ যদি সোনার কলসি পাই, তবে রূপোর কলসি ভুলে যায়। যায় রূপোর কলসি ভুলে যায়। তুই কি এমন রূপ দেখলি, কি এমন রূপ দেখলি, যার জন্য তুই সোনা হারালি? বলে বলে নাই, যার জন্য তুই সোনা হারালি। রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ওরে ললিতা রে, আমার মনের কথা কেউ বুঝুক আর না বুঝুক, আমাদের মনের কথা
কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো আমার মরমী সখা, তোরা একমাত্র বুঝিতে পারে। তোরা তো আমার মরমে সখী, তোরা তো বুঝতে পারবি। ওরে ললিতারে, ওরে ললিতা রে, আমি যমুনার কুলে গিয়ে সোনা হারালাম। সোনা হারালাম, কেন হারালাম জানি, আহা গোবিন্দের বদন দেখিতে দেখিতে। গোবিন্দের বদনে দেখিতে আরে, দেখিতে এই সোনার কলসি কখন জলে ভেসে গেছে আমি জানি, আমি জানি না। তবে ললিতা রে, ওরে ললিতা রে, আমি সোনার কলসি হারাইছি বটে, সোনারে কলসি হারাইছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে গোবিন্দ রূপে নয়নে দিয়ে আমি সোনার কলসি হারালাম বটে। হারালাম বটে। আমি আমার নয়ন কুম্ভ ভরে এনে, আমি আগে মাথাটা কাপড় নিতে বললাম কেন? মাথায় কাপড় নিলে পাশের জনকে দেখতে পাবেন না। এই জগতে সংসারের জন্য কেউ কেঁদো না, কেউ কেঁদো না, যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদ। ভগবানের জন্যে কাঁদো। সবাই তাকাবেন। আমি বাবাদের দিকে চেয়ে বেশি বলছি কেন বলুন তো? এখানে যতগুলো বাবা আছে সব কৃষ্ণ অনুরাগী ভক্ত, প্রত্যেকজন কৃষ্ণ অনুরাগী ভক্ত। কারণ আমি তো তাকালেই বুঝতে পারি কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। আজকে তো আমি আসলে দাঁড়িয়ে বুঝতে পেরে গেছি, একবার পাক্কা গুলো এসেছে, একবার পাক্কা। এই জন্য আপনারাও একটু তাকিয়ে নেবেন। সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদ। ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি? করেছ কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলেছ। বলে সে কিনা বলেছ। তখন যত কাঁদিবেন তত তত জ্বালা বাড়িবে। তত জ্বালা বাড়িবে। কোন ভক্ত যদি সারাদিন সংসারের কর্ম করি কর্ম করে প্রভুর চরণে বসে হা গোবিন্দ তোমার হলো আমি বলি, হে গোবিন্দ তোমার ভুলাম বলে, হে গোবিন্দ তোমার হলো আমি বলি। যদি নয়নে জলে বুক ভাসাতে পারে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো, আমার বলে তুমি গো, আমার কেবল তুমি বলে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে পারে একমাত্র ভগবানকে সে ওগো তোমরা কাঁদো। দুর্যোধন ছিল চঞ্চল, উনি ভগবান হারালেন। আর যুধিষ্ঠির ছিলেন স্থির, উনি ভগবান পেলেন। এ সংসারে যে মেয়ের মন খুব চঞ্চল সে ভগবান পায় না, এ সংসারে যে ছেলের মন খুব চঞ্চল সে ভগবান পায় না। আপনারা ভগবান পেতে গেলে একটা কাজ করতে হবে, আপনারা মন দিয়ে শুনুন। আপনাদের বাড়ি বাড়ি একটা করে তুলসী মন্দির করতে হবে। আচ্ছা, কার কার বাড়িতে তুলসী মন্দির নাই হাত তুলুন তো। সবার বাড়িতে আছে? আচ্ছা, তুলসী মন্দির যার বাড়িতে আছে, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি। মায়েরাকে জেনে নিন, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি। এই তুলসী মন্দিরে আপনার তুলসী গাছ কটা লাগাবেন?
তুলসী মন্দিরে আপনারা তুলসী গাছ দুটো লাগাবেন, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। মন দিয়ে শুনবেন মায়েরা, এই তুলসী মন্দিরে যে আপনারা গাছ লাগান না, অনেকে বাড়িতে দেখতে পাই একটা তুলসী গাছ লাগিয়েছেন না। শাস্ত্র বলছে একটা তুলসী মন্দিরে দুটো গাছ লাগাতে হয়। এই যেমন এখানে তাকান আপনারা, একটা সাদা তুলসী, একটা কালো তুলসী দেখুন পাশাপাশি লাগানো আছে, এ কিন্তু নিয়ম মাফিক করা আছে। এইবার বলে রাখি, গোবিন্দের পায়ে তুলসী পত্র দেবেন। কটা পাতা দেবেন গোবিন্দের পায়ে জানা আছে? গোবিন্দের পায়ে 3টে তুলসী পাতা দেবেন। প্রশ্ন করবেন, দুটো পা 3টে তুলসী পাতা দেবো কি করে? এই যে দুটো পা 3টে তুলসী পাতা দেবো কি করে? বলছে গোবিন্দের পা কিন্তু 3টে। যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি কমল থেকে একটা পা বের করেছিল, কেন? বলি রাজার মাথায় রাখার জন্য, দেয়নি? এই জন্য গোবিন্দের 3টে পা কি করে? একটা ডান পায়ে দেবেন, একটা বাঁ পায়ে দেবেন, আর মাঝখানটার একটা তুলসী পত্র নামিয়ে দেবেন। প্রশ্ন করবেন, তুলসী পাতাটা কেমন ভাবে দেব? এই যে গাছে ফুটে আছে সেরকম, না উল্টো করে দেব? বলছে গোবিন্দের পায়ে যখন তুলসী পত্রটা দেবেন তখন পিচ্ছিল দিকটা প্লেন, ওই যে প্লেন পাতাটা আছে না, ওই পাতাটা প্লেন অবস্থাটা গোবিন্দের পায়ে দেবেন। খসখসে দিকটা দেবেন না, গোবিন্দের অঙ্গে লাগে। অনেকে ভগবানকে সোনা পরানোর ইচ্ছা থাকে, কিন্তু আপনারা সোনা পরাতে পারেন না টাকা পয়সার অভাবে। এবার আমি আপনি হাতে আজকে বলে দেবো যে কি করলে আপনারা সোনা পরাতে পারবেন। বলছে তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে না, তুলসী গাছের মঞ্জুরি, ওই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে দিতে পারেন মস্তকে, তাহলে কিন্তু সোনা পরানো সমান হয়ে যায়। খুব ভালো করে জেনে নিন, গোবিন্দের মাথায় যদি মায়েরা, গোবিন্দের মাথায় যদি তুলসী গাছের মঞ্জুরি দিতে পারেন, সপ্তাহে একদিনও দিতে পারেন, তাহলে গোবিন্দকে সোনা পরানো সমান হয়ে যায়। খুব মন দিয়ে শুনে যাবেন কীর্তনে আসর আজকে। শুধু তাই নয়, আপনারাও কিছু জেনে যান। তুলসী পাতা যখন তুলবেন, যখন তুলসী গাছে জল দেবেন, আপনার ভিজে কাপড়ে কেউ দেবেন না। কি কাপড়ে দেবেন? শুকনো কাপড়ে। যদি পারেন তাহলে লাল পেরে একটা সাদা শাড়ি পরে আপনারা দেবেন। দাদা ভাইরা গামছা পরে দেবেন, ধুতি পরে দেবেন, কিন্তু কোচা করে দেবেন। এটা মাথায় রাখবেন। যখন তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে আপনারা জল দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে জল দিলে কি হয়? পশ্চিম দিকে মুসলমান ভাইরা নামাজ পড়ে, ওই জন্য না। শাস্ত্র বলছে সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি করবেন? সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য সূর্য দেবতাকে পিছু করে জল দেবেন না, পশ্চিম দিকে দেবেন না। সবসময় মাথায় রাখবেন, উত্তর দিকে দেবেন, দক্ষিণ দিকে দেবেন, কিন্তু পূর্ব দিকে দেবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এবার শুনে নিন, তুলসী গাছে যখন জল দেবেন মা, জল দেবার পর আপনি পরিক্রমা করবেন কবার? আপনি পরিক্রমা করবেন 4 বার। কোন দিক থেকে করবেন? আপনি ডান দিক থেকে বাঁ দিকে করবেন, বাঁ দিক থেকে ডান দিকে নয় কিন্তু। খুব মাথায় রাখবেন, নিয়ম আছে। তুলসী মন্দিরে পরিক্রমা করবেন ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে নয় কিন্তু, ডান দিক থেকে বাঁ দিকে। এইবার আপনি যখন পরিক্রমা করবেন, গলায় কাপড়টা নেবেন আর এইরকম করে একটু তালি দিয়ে দিয়ে করবেন। কেন? তালি দিলে উপকার আছে। শুধু তাই নয়, এও জেনে নিন, আপনারা যে তিলক করছেন, অনেক মায়েদের কিন্তু তিলক দেখতে পাচ্ছে, এখানে অনেকে করেছেন, অনেকে তিলক দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে একটা নিয়ম আছে, কি যদি কেউ তিলক নেয়, কোনো মেয়ে যদি তিলক মালা নেয়, তাহলে পাশ থেকে একজন মেয়ে বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা তিলক পড়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যায়। এইটা দেখবেন আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। অন্যান্য জাতির মানুষ ধর্ম করলে পিছুতে লাগে না, আর আমাদের হিন্দুদের কেউ যদি একদম ভক্ত হয়ে যায়, 5 জন দেখবেন তার পেছনে লেগে যায়, কি করে তার ধর্মটাকে নষ্ট করা যায়। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যদি কেউ ধর্ম করতে চায়, তাকে আপনি আরো আনন্দ দিন, আপনি না করতে পারেন ক্ষতি নেই, কিন্তু কেউ যদি করে তাকে বাধা দেবেন না, যেন সে হরিনাম করতে পারে। এইবার বলে রাখি, তুলসী মন্দিরে আপনি মাটি, গাছের মাটিটা রয়েছে না, আস্তে, তুলসী মন্দিরে গাছের নিচে যে মাটিটা রয়েছে, আপনি জল দিচ্ছেন, এই আঙুলে করে তুলসী গাছের নিচের মাটিটা কপালে নিতে পারেন, আপনার তিলক হয়ে যেতে পারে।
আপনি কি করবেন, বাচ্চাদেরকে বলবো স্নান করার পর তুলসী মন্দিরের মাটি যে রয়েছে না গাছের নিচে, ওটা এই আঙুলে করে তোমরা প্রত্যেকদিন স্কুল যাওয়ার আগে নেবে। কেন নেবে? তিলক হয়ে যাবে কিন্তু। আচ্ছা বাবা, আপনাদের দেখালাম এই আঙুলে করে নেবেন, এই আঙুলে দেখালাম না, এই আঙুলে দেখালাম না, এই আঙুলে দেখালাম না, এই আঙুলে দেখালাম না, এই আঙুলে দেখালাম কেন? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, ভালো করে শুনবেন। এই আঙুলটার নাম বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। অনামিকা মানে কি নাম নাই? অনামিকা মানে নাম আছে। কি নাম আছে? এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরু মন্ত্র নিয়েছেন, দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। হ্যাঁ কি না জোরে বলুন। যারা গুরু মন্ত্র নিয়েছেন একবার হ্যাঁ বলবেন। যারা গুরু মন্ত্র নেন, কোন আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়? দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। তাই আপনারা যখন এই আঙ্গুল করে তুলসী মন্দিরে মাটিটা নেবেন, আপনার কিন্তু আপনাদের কি হয়ে যাবে? আপনাদের তিলক নেওয়ার সমান হয়ে যাবে। এই যে তিলক আপনারা নেবেন। এবার আরেকটা কথা বলে রাখি, তুলসী মন্দির যখন পরিক্রমা করবেন তখন কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনারা তুলসী মন্দির পরিক্রমা করবেন। এই কাজগুলো যদি বাড়িতে করতে পারেন আপনার লাভ আছে। তবে হ্যাঁ, এই গানটি গাইতে চূড়া। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক ছিল। আচ্ছা বলুন তো মায়েরা, ময়ূরের পালক নিল কেন? কাকের নিল না, কোকিলের নিল না কেন? তত্ত্ব শুনে নিন। একটু বলবেন আপনার, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 72 বছর। 72 বছর। দেখ, আপনারা যে এত জানেন, আমি আগে জানতাম না, তাহলে আমি গানের জবাব দিতাম। আপনার দিব্যি বলছেন 14 বছর, সব জানে আর কি, চুপচাপ আছে। আচ্ছা 14 বছরের জন্য বনবাসে গেল। বলুন তো মায়েরা, রাবণ সীতাকে হরণ করলো। যখন সীতাকে হরণ করলো, নিয়ে চলে যাচ্ছে, আপনার জোরে বলবেন, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখি যখন বাধা দিতে গেল, রাবণ থেকে কি করলো? জটায়ু পাখির ডানা কেটে দিল। জটায়ু পাখি ছটফট ছটফট করছে রাস্তায়। কেন? এবার মরে যাবে। রামচন্দ্র সীতা সীতা বলে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল জটায়ু পাখি রাস্তায় পড়ে আছে। জটায়ুকে জিজ্ঞাসা করলো, জটায়ু তোমার এই অবস্থা কি করেছি? রাবণ, প্রভু আমি আর বাঁচবো না, আমি তো মরে যাবো, আমার ব্যবস্থা কিছু করো। কি চাও তুমি? জন্ম জন্মান্তর ধরে তোমার চরণে যেন জায়গা পাই। ভগবান বলল, জটায়ু তুমি তোমার সীতা মায়ের জন্য এত কিছু করলে, তুমি আমার চরণে কেন জায়গা পাবে? তুমি তো আমার মাথায় জায়গা পাবে। আমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখা, ময়ূর। তোমার পালক আমি মাথায় নেব, তোমার ঋণ আমি শোধ করে দেবো। আচ্ছা মায়েরা বলবেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক, আর পায়ে কি আছে বলুন তো, জোরে বলুন। পায়ে কি আছে? ভগবানের পায়ে কি আছে? পায়ে নুপুর আছে। তো বলুন, ভগবান দেখবেন বাম দিকে দেখবেন হেলে আছে। ময়ূরপুচ্ছটা বাম দিকে কেন হেলে আছে? একদিন ময়ূরপুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরপুচ্ছ বলছে, আমি হলাম বড় লোক, তুই হলি ছোট লোক। আমি হলাম বড় লোক, আমি বড় লোক, তুই ছোট লোক। বলে কেন? আমি গোবিন্দের মাথায় থাকি, তুই গোবিন্দের পায়ে থাকিস। তুই ছোট লোক। নুপুর বলছে, কে ছোট লোক কে বড় লোক তার বিচার করবে মাঝখানে যে বাঁশি আছে, সেই বাঁশি বিচার করবে কে বড় লোক কে ছোট লোক। বাঁশি তখন কেঁদে কেঁদে বলল, ময়ূরপুচ্ছ এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুর রে, ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়ে গেছিস। তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। বলবেন না মায়েরা, বলুক গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা ভালোবাসেন? গোবিন্দের চরণ না বদন? জোরে বলুন। চরণ। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের সামনে কিন্তু রাধা গোবিন্দের মন্দির। এখানে রাধা গোবিন্দের মন্দির, নিতাই গৌর রয়েছে। আপনারা প্রণাম করতে যাচ্ছেন, কিন্তু প্রণামটা আপনারা ভুল করে দিচ্ছেন। আমি আপনাদের শেখাতে চাই, আজ আপনারা প্রণাম করতে যাবেন মন্দিরে, কেমন প্রণাম করবেন? এই যে দেখাবেন দাদা ভাইরা, মন্দিরে প্রণাম করবেন সাষ্টাঙ্গে, মানে লম্বা হয়ে পড়ে। এদিকে মায়েরা, আপনারা কোনোদিন উপর হয়ে পড়ে প্রণাম করবেন না। যতজন মা এসছেন, যতজন মায়েরা এসছেন এখানে, কোনোদিন লম্বা হয়ে উপর হয়ে প্রণাম করার নিয়ম আপনাদের নয়। এইদিকে তাকাবেন,
বাবাদের কিন্তু লম্বা হয়ে পড়ে নিয়ম আছে। কিরকম বলে দিই, দণ্ডবত প্রণাম, মানে লাঠির মতো লম্বা করে প্রণাম। এবার জেনে নিন, মন্দিরে যখন প্রণাম করছেন আপনার সাষ্টাঙ্গে প্রণাম, মানে আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকছে। গুনে নিন কি কি, দাদা ভাইরা গুনে নিন। দুটো হাত, দুটো পা, দুটো জানু, কটা হলো? 6টা। একটি ললাট, কটা হলো? 7টা। একটি বক্ষ, কটা হলো? 8টা। মায়েরা, আপনাদের বক্ষ মাটিতে কোনোদিন ঠিকবে না। কেন বলুন তো? ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, ওই জন্য আপনাদের বক্ষ কোনোদিন মাটিতে ঠিকবে না, তাহলে অপরাধ হয়। এই জন্য মায়েদের পঞ্চাঙ্গে প্রণাম, মানে কি, আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনাদের মাথা মাটিতে ঠিকবে, আপনাদের দুটো হাত ঠিকবে, আর দুটো পা ঠিকবে। তাহলে পঞ্চাঙ্গে প্রণাম আপনাদের। আর একটা প্রণাম আছে, যদি দূর থেকে কেউ কাউকে নাগালে না পান প্রণাম করার জন্য, তাহলে আপনি একটু নমস্কার করবেন। এই প্রণাম কে করেছিল? দেখবেন শিবের শ্বশুর মশাইয়ের নাম ছিল দক্ষ রাজা। দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করছিল, সবাই প্রণাম করেছে, কিন্তু শিব প্রণাম করে নাই। এতে দক্ষ রাজা খুব খুশি হয়নি, দুঃখ পেয়েছিল। কিন্তু শিব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি ভগবানের ধ্যান করছিলেন। যখন শ্বশুর মশাই পৌঁছে গেলেন, তখন তিনি কি করলেন? এরকম করে করজোড়ে প্রণাম করেছিলেন। কেউ দেখতে পায়নি, একজন দেখতে পেয়েছিল। আপনারা এই প্রণাম করতে পারেন। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্ক্রিন টাচ প্রণাম। স্ক্রিন টাচ প্রণাম জানেন? এই যে প্রণাম, এইরকম এইরকম এইরকম, কি প্রণাম? এটা নাম স্ক্রিন টাচ প্রণাম। এই প্রণাম আপনারা করবেন না। তবে আপনারা ভগবানের মন্দিরে সব সময় বাঁ দিকে রেখে প্রণাম করবেন। আমার দিকে তাকান, সবাই তাকান, এটা ভগবানের মন্দির, কেউ সোজা প্রণাম করবেন না। যদি এই মন্দিরে গিয়ে কেউ সোজা প্রণাম করছেন, তাহলে গোটা প্রণামটা আপনার বেকার হয়ে যাচ্ছে। সবাই শুনবেন ভালো করে, এই মন্দিরে গিয়ে কেউ যদি সোজা কোনদিন প্রণাম করেছেন, আপনি একবারে ভুল প্রণাম করছেন। আপনি যে ফলের জন্য প্রণাম করছেন আপনার কোনো লাভ হবে না। তাহলে কিভাবে প্রণাম করবেন? আপনি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে। এখানে যদি কোনো কালী, শিব ঠাকুর, দুর্গা থাকে, তবে ডান দিকে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে সোজা প্রণাম করবেন। কিন্তু খুব মাথায় রাখবেন, আপনি বাবাকে প্রণাম করছেন, সাধুকে প্রণাম করছেন, গুরুকে প্রণাম করছেন, গুরু মাকে প্রণাম করছেন, তখন কিন্তু আপনার বাবা মাকে প্রণাম করছেন, গুরুজনকে প্রণাম করছেন। আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এবার দেখুন, হ্যাঁ, যদি আপনারা এরকম করে কেউ প্রণাম করেন, তাহলে দেখে নেবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে কেমন ভাই প্রণাম করবেন? বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখবেন আপনারা, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়লো, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পৌঁছে গেল। এরকম প্রণাম আপনারা করতে পারেন। তবে হ্যাঁ মায়েরা, আপনারা পায়ে কেন প্রণাম করবেন? আসে, আপনারা পায়ে কেন প্রণাম করবেন? মাথায় করতে পারতেন, পেটে প্রণাম করতে পারতেন, পিঠে প্রণাম করতে পারতেন, হাতে প্রণাম করতে পারতেন, পাটাতে কেন করবেন? শাস্ত্র কি বললো দেখুন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ সব বাচ্চাকে দেখা দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনারা একটু বলুন তো, যারা একটু ঢুলু ঢুলু আছেন, কিরকম? মায়ের পেটে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? জোরে বলুন, নিচের দিকে না ওপর দিকে? এরা সবই জানে, ঘরে গেলে বলবে, এখানে বলতে লজ্জা করছে। মাথাটা নিচের দিকে না পাগুলো নিচের দিকে? জোরে বলুন। মাথাটা নিচের দিকে আর পাগুলো উপর দিকে। তাহলে ভগবান যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে গোবিন্দ কোথায় বসবে? মাথাতে বসবে না পায়ে বসবে? জোরে বলুন, কোথায় বসবে? পা যদি ওপরে থাকে, আস্তে 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 আস্তে, পা যদি ওপরে থাকে আর মাথা যদি নিচে থাকে, তাহলে ভগবান পায়ে বসবে। ভগবানের বসার জায়গাটা কি? পদ্মাসন। মানে ভগবান যেখানে বসে সেই জায়গাটা পদ্মের রঙের মতো লাল হয়। ছেলে কালো হোক আর ছেলে সাদা হোক, পায়ের রং কেমন হয়? জোরে বলুন। ছেলে কালো হোক আর সাদা হোক, পায়ের রংটা কেমন হয়? লাল হয়। কেন? গোবিন্দ পায়ে বসেছিল, তাই পায়ের রংটা পদ্মের মতো হয়ে গেছে। তাই প্রণামটা আমরা মাথাতে করি না, আমরা পায়েই প্রণাম করি। আপনাদের তত্ত্বগুলো জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রাধারানী বলছে, ওরে ললিতা, আমি গোবিন্দের রূপ দেখলাম। বলে কেমন দেখলি? তবে শোন তাহলে কেমন দেখলাম। আমি গোবিন্দের বদনটাকে দেখলাম কিরকম, টলমল অলকা। আমি কেমন দেখলাম? টলমল অলকা, তিলক মুখ ঝলক,
প্রলোভন অলোক তিলক মুখ ঝলক। রূপের গান শুনবেন, বড় কঠিন গান, যেমন তেমন গান নয়। এই দেখুন আপনারা যে তিলক নিয়েছেন, গোবিন্দের ললাটে তিলক দেখলাম, খুব ভালো লাগছে আসরটা। সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্ত বৃন্দ কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি, জয় এই যে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা কিছু মনে করবেন না, আজকে হরিপুরের আসরে দাঁড়িয়ে কথা দিলাম, কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো, তবে ছাড়বো। হাত তুলুন, কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন, আমি কথা দিলাম ভগবান দেখাবো। আপনার কোনোদিন ভগবান দেখেন, আজকে দেখবেন, হাত তুলুন কে কে ভগবান দেখবেন। এই সবাই ভগবান, বেশ নামান। আচ্ছা আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরে ছেড়ে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন কর, এইদিকে প্রশ্ন করবেন, ভগবান দেখাবো কেন বললেন? আমি আজকে আসরে এসেছি, এই যে দেখাবো যখন বলেছি দেখাবো, ছাড়বো না। তবে শুনে রাখুন, ভগবানকে দেখতে গেলে একটা কাজ করতে হবে, তবে ভগবান দেখবেন। এটা যদি কেউ করতে পারে সে দেখবে। হাত তুলবেন কে কে পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, একমাত্র ভগবানকে সেই দেখতে পারবেন। আপনারা কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? বলে এই গরমের দিনে তোমার কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুবে থাকতে পারবে। ও মায়েরা একটু তাকিয়ে দেখুন, ভগবান বলছে আমি মন্দিরে থাকি না, মন্দিরে থাকি না, তাকাবেন যুক্তি দেখবেন। ভগবান বলে আমি মন্দিরে থাকি না, মন্দিরে থাকি না, মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে যাচ্ছে কিন্তু নদী না, আমার পা আছে কিন্তু চলে না, পা যাচ্ছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার চোখে যাচ্ছে কিন্তু দেখি না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে যাচ্ছে কিন্তু দোলে না। আচ্ছা আপনারা কিছু মনে করবেন না, সবার মনে এই ধারণা যে মন্দির মানে কি বলুন তো, মানে যেখানে ভগবানের বিগ্রহ আছে ওটা মন্দির না। মন্দির মানে যেখানে মন দেওয়া না হয়। ভালো করে শুনে নেবেন সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, মন্দির মানে যে কার মন দেওয়া না হয়, ভগবানের মনটা আপনাকে দেয়, আপনি আপনার মনটা ভগবানকে দেন। এই মন দেওয়া নেওয়ার জায়গাটার নাম হচ্ছে মন্দির। এখানে দুটো মূর্তি আছে বলে এটা মন্দির নয়। রাস্তাতে তো দুটো মূর্তি পড়ে থাকে, ওটা কি মন্দির? বলছে মন যেখানে দেওয়া না হয় সেটা হচ্ছে মন্দির। এই জন্য এই মন্দিরে আসবেন কেন? আপনি আপনার মনটা ভগবানকে দেবেন, আর ভগবান তার মনটা আপনাকে দেবে। এই মন দেওয়া নেওয়ার জায়গাটার নাম হচ্ছে মন্দির। আপনাদের বুঝিয়ে দিই যে যেখানে বসে আছেন, ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। এইদিকে একটা বট গাছ, একটা বট গাছ, তার ফলের ওজন কত জোরে বলুন? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত বাবা? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। তাহলে বটের ফলটা ছোট হলো, কিন্তু কুমড়োর ফলটা বড় হলো কেন? যদি বটের ফলটা এত বড় হয়, তাহলে ভগবান বলল গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের নিচে বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একদিন একটা রাখাল বালক একটা বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আপনাদের আসরে সব ভালো দেখলাম, একটা জিনিস খারাপ দেখলাম, বলবো না বাদ দিয়ে দেবো? আপনাদের আসরে সব ভালো দেখলাম, একটা জিনিস খারাপ দেখলাম, বলবো না কি বাদ দিয়ে দেবো? বলবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ বলে দিই। আপনাদের আসরে সবাই মন দিয়ে আপনাদের আসরে সবাই মন দিয়ে কীর্তন শুনছে। 2-4 জন চালাক পার্টি আছে, জীবনে মাথার কাপড় নেয় না, কীর্তনের আসরে দেখবেন মাথার কাপড়টা এইরকম। কেন বলুন তো? আসলের ঘুম পেয়েছে। হ্যাঁ, পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আপনারা সবাই শুনে নিন, যারা ঘুমাচ্ছেন তাদের একটা ডোজ না দিলে হবে না। একটু জেনে নিন, যারা যারা ঘুমাচ্ছেন
এই জেলাটার নাম কি? আসতে, এই জেলাটার নাম হচ্ছে মালদা জেলা। আমি আগে প্রচুর ঝাড়খণ্ডে গান করতাম। তো ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 10টা রামায়ণ হবে, আর 10টার পরে কীর্তন হবে। এখন 7টা পর্যন্ত, এখন আপনারা বলুন তো, এই মালদাতে হরিপুরে যদি সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত রামায়ণ হতো, তাহলে বাড়ির বউগুলো আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলুন। শাশুড়ি আসতো না বউ আসতো? জোরে বলুন। শাশুড়িগুলো আসতো। কেন বলুন তো? বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো? তার মানে শাশুড়িগুলো আসতো। আমি দেখতে পাচ্ছি মায়েরা, ঝাড়খণ্ডে 7টা থেকে 10টা রামায়ণ পাঠ হচ্ছে। তো 7টা থেকে দেখলাম একজন বুড়িমা তার নাতনিকে আঙ্গুল ধরে নিয়ে আসছে রামায়ণ শুনতে। ও এলো, আমি চেয়ারে বসে দেখলাম, বস্তা নিয়ে এলো। প্রথমে পা লম্বা করলো, তারপর গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো তখন নাক ডাকতে শুরু করলো। হ্যাঁ, আমাদের দলে পাঠিয়েছে আর কি। এই দেখেন, কীর্তন যখন আরম্ভ হলো নাক ডাকতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো ভালো লাগবে না, ওদের ভালো লাগবে। এইদিকে মায়েরা কি বললাম, প্রথমে কীর্তন রামায়ণ পাঠ শুরু শুনলো, তারপর গা লম্বা করলো, পা লম্বা করলো, তারপর নাক ডাকতে শুরু করলো। যখন কীর্তন শেষ হয়ে গেল তখন নাতনি বলছে, ঠাকুমা চলো। বলে আরম্ভ হইলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন হয়ে গেল। কুঞ্জ বর্ণনে তিনি আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কি কীর্তন ভালো রে? বলছে তোর কি কীর্তন ভালো? আমরা ঠাকুমা তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি ভালো কি বুঝলে? বলছে তোর কীর্তনে যা বুঝেছি অন্য কোথাও বুঝি নাই। বলে কেন? বাড়িতে প্রত্যেকদিন 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, আমার ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম ঘটে, আমার ঘুম ছাড়ে। বাবা রে ঠাকুমা, তোমার কি ভালো লাগে? এবার যিনি রামায়ণ পাঠ করছেন তাকে বলছে, তো রামায়ণ পাঠ খুব ভালো লেগেছে। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে, বুড়ি আসতে, রামায়ণ পাঠক বলছে, বুড়িমা তুমি সব বুঝতে পেরেছো? বলে সবই বুঝতে পারলাম, 3 দিন ধরে একটা জিনিস বুঝতে পারি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে বলছে, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার কীর্তন বুঝতে না পারলে বলি রাক্ষস।